আজকে যেহেতু সবাই অসুস্থ, আমি তাদের জন্য বলছি, সুস্থ হওয়ার ট্যাবলেট খেতে হবে, তাই নাকি? আজকের প্রচার অসুস্থ থেকে কিভাবে সুস্থ হবেন, আমি এটাই বলবো। কি বলবো? কিভাবে আপনি অসুস্থ থেকে সুস্থ হবেন, আমি এই প্রচারটাই করবো। সুস্থ হবেন, করলেই সুস্থ হবেন, করলেই সুস্থ হবেন। আপনি শুধু অ্যাপ্লাই করবেন আপনার জীবনে, বাধ্যকি পারমেশ্বর কাজ করে দেবে। ওকে, হালেলুয়া। চিন্তা সে কিভাবে সুস্থ হবে, হ্যাঁ কিনা? সকাল থেকে রাত পর্যন্ত তার ওটা শুধু তো মাত্র যন্ত্রণা, সব ঠিক হয়ে যায়। কোমরে বেল্ট পরে আছে, কোমরে হাড় তার ক্ষয়ে গেছে, সবার শেষে আমাকে বলছে আমার কোমরে হাড় খোয়া। আমি বেল্ট পরে আছি আজ বিগত বহু বছর ধরে। আমি বেল্ট ছাড়া চলতে পারে না, বেল্ট ছাড়া সে কিছুই করতে পারে না। সবাই শুনুন, আমি যখন তার কোমরে হাত দিলাম আর যিশু নামে প্রেয়ার করলাম, আমি বেল্টটা খুলুন আর যা করতে পারেননি তাই করুন। উনি উঠলেন, বসলেন, সবকিছু করলেন। আমি যে বেল্টটা এবার হাতে করে নিয়ে বাড়ি যান, উনি বাড়ি যায়, তারপর থেকে ওই বেল্টটা তাকে আর পড়তে হয় না। কি করতে হয় না? তারপর থেকে বেল্টটা তাকে আর পড়তে হয়। কি বলা বুঝলি? প্রেজ দ্য লর্ড। তাহলে জিসাস আছে? কার বেল্ট আছে? আচ্ছা ঠিক আছে, বেল্ট খুলবেন না পড়বেন? পরে থাকবো, তাহলে পরে থাকবো। হালেলুয়া। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শুধু বিলিভ করেন, সব ঠিক হয়ে যাবে। ওকে, প্রেজ গড। প্রত্যেকটা মানুষের একটাই চিন্তা, আমি কিভাবে সুস্থ হবো, কিভাবে সুস্থ হবো, কিভাবে সুস্থ হবো। সকাল থেকে রাত পর্যন্ত কোথায় গেলে সুস্থ হবো, কোথায় গেলে ভালো হবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? প্রত্যেকটা মানুষের কিন্তু এটাই চিন্তা, সে কিভাবে সুস্থ হবে, কিভাবে সুস্থ হবে, কিভাবে সুস্থ হবে। আপনি সেই চিন্তা কিন্তু করছেন, হ্যাঁ কি না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রোগের জন্য তারা ঠিকমতো কাজ করতে পারে না। কি করতে পারে না? রোগের জন্য তারা ঠিকমতো কাজ করতে পারে না। পারেন? আপনার কোমরে যন্ত্রণা, কতক্ষণ বসে থাকবেন আপনি? হ্যাঁ, বেশিক্ষণ বসতে পারবেন? আপনার যদি পেটে গ্যাস অ্যাসিড হয়, অ্যাসিডে পরিপূর্ণ, কাজ করে সুখ আছে না। যাদের দেখবেন শরীরে রোগ আছে, সেই রোগের জন্য তারা ঠিকমতো খেতে পারে না। এমনকি প্রতিদিন তারা টাকা খরচ করে। 1 টাকা 2 টাকা উঠে গেছে, যদিও 5 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকা 10,000। বড় রোগের জন্য বড় টাকা, বড় রোগের জন্য বড় অর্থ, হ্যাঁ কি না? প্রেজ দ্য লর্ড। কিন্তু তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে এই রোগ একটা অনেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কি হয়ে দাঁড়াচ্ছে? তাই নাকি? কারণ রোগ মানুষের জীবনে আসলে একটা শব্দ সবসময় কি করে, হাতছানি যায়। এই রোগটা হয়ে যদি মরে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই রোগের কারণে যদি আমি মারা যাই, কারণ এত কম বয়সে মরতে ভালো লাগে না। এই মুহূর্তে মরে যাবো, কে বাঁচাবে আমাকে, কে রক্ষা করবে আমাকে? আপনি হয়তো প্রতিদিন এই চিন্তা করছিলেন, কারণ শোনা যায় অমুক জায়গায় অমুক ব্যক্তি এই রোগে মারা গেছে, তার বয়স মাত্র 40, মাত্র 35, মাত্র 45। আপনি তখন নিজেরটাকে নিয়ে চিন্তা করতে থাকেন, তাহলে এবার মনে হয় আমি মারা যাবো, এইবার মনে হয় এর পরের যদি পালাটা হয় আমারই হবে। কি নেক্সট পালা আমার, এই ভয়ে ভয়েও রয়েছে।
একটা ভয়ও আপনাকে কি করছে? হ্যালো, একটা ভয় আপনাকে প্রতিদিন এইভাবে করে করে খাচ্ছে। এইদিকে শোন, এইদিকে কথা কি বললাম বলতে গেল, দুজনে কথা বলবো না। হ্যালো লইয়া, তাহলে বক্তব্য হচ্ছে এটাই। তাহলে আপনার শরীরের রোগ আপনাকে প্রতিদিন কি করছে? একটা মেসেজ দিচ্ছে, আমি তোমাকে মেরে ফেলবো। আর আপনি কাজের না, আমি মরতে চাই না, এর জন্য কি করছেন? হ্যাঁ, কি করছেন? ডাক্তার, কবিরাজ সবকিছু করছেন, ছুটছেন, ঘুরে বেড়াচ্ছেন। হ্যালো, পিছনে করছেন কি করেননি? কথা বোঝা যাচ্ছে তো? ঝিঝি পোকা রাখছে, পোকা রাখে না। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। রাত্রে ঘুম হয় না, সবাই ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন। কি? সবাই ঘুমাচ্ছে আর আপনি কেন? শরীরে রোগ, শরীরে কষ্ট, শরীরে যন্ত্রণা, আর যার জন্য আপনি কিন্তু কি করেছেন? জেগে আছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনাদের শরীরে যা যা রোগ রয়েছে তার থেকে আপনারা সুস্থ হতে চান? সবাই বলুন। আর একবার, কতজন হতে চাইছেন? একটা কথা, ছোট্ট শব্দ আমি আপনাদেরকে বলছি, আপনার শরীরে যে রোগটা আছে, যে প্রবলেমটা আছে, যে কষ্টটা রয়েছে, সেটা হচ্ছে একটা স্পিরিট। কি? শরীরে যে রোগটা রয়েছে, কারো ব্লাডের প্রবলেম, কারো গ্যাস অ্যাসিডের সমস্যা, সবাই ভালো করে মন দিয়ে শুনবেন। হ্যাঁ, মন দিয়ে না শুনলে সুস্থ হবেন কি ধরে রয়েছে। কিন্তু স্পিরিট যখন, ওই আত্মা যখন আপনার শরীর থেকে বেরিয়ে যাবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে চাঙ্গা হবেন। ওই শয়তান আপনার শরীর থেকে কেন বেরোবে? হালেলুয়া। ওই শয়তানকে যদি আপনি বের করে, তাহলে ওইটা কিছুদিন যাবত চলবে আপনার মধ্যে। দেখবেন মল্লিতে এলেন, ভালো হলো, আবার টোটো গাড়ি যেতে এসে গেছে একটু সমস্যা, আজকেই সে সুস্থ হয়ে গেছে, আজকেই ভালো হয়ে গেছে, আজকেই ওকে হয়ে গেছে। কারণ শয়তানটা সে বেরিয়ে বিদায় নিয়ে নিয়েছে। কিন্তু কিছু শয়তান আছে, বেরোয় আবার ঢোকে, বেরোয় আবার প্রবেশ করে। তাহলে আপনার শরীরে যে রোগটা আছে, ওটা আসলে কি? হ্যাঁ, না, জিসাসের আত্মা না, অসুচি আত্মা আপনার শরীরের মধ্যে রয়েছে। আর সেই আত্মা আপনাকে রোগ দিয়ে রেখেছে, সেই আত্মা আপনাকে কষ্ট দিয়ে রেখেছে। আমি এটা আজকেই প্রার্থনা করছিলাম যে ওখানকার বাসী কিভাবে সুস্থ হবে, প্রভু আমাকে বলুন। আমি প্রত্যেকটা প্রশ্ন ঈশ্বরকে রাখি। তখন উনি বললেন যে আত্মা যখন তুমি আমার নামে বের করবে, তখন তারা সুস্থ হয়ে যাবে। ওই শরীরে যার যার শরীরে যার যার রোগ রয়েছে, কারো এখানে, কারো এখানে, কারো এখানে, কারো এখানে, কারো এখানে রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কি রয়েছে? আত্মা রয়েছে। কিন্তু আমাকে বলছে যে তুমি যখন যাবে এবং আমার নামে যখন এই আত্মাকে বের করবে, তখন তারা সুস্থ হবে, তখন তারা হিলিং হবে, তারা ওই প্রবলেম, কষ্ট, যন্ত্রণা থেকে তারা চাঙ্গা হয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনার শরীর থেকে আত্মাটা বেরোবে কখন? যখন বার করব তখনই বেরোবে। কিন্তু কার শরীর থেকে বেরোবে? যখন আপনি সম্পূর্ণ প্রভু যিশুর উপর বিশ্বাস রাখবেন। কার উপর? নাকি আমার উপর? হ্যাঁ, আমি কিন্তু মানুষ, আপনিও মানুষ। কি বলা বোঝা গেল? আপনি যখন প্রভু যিশুর উপর বিশ্বাস রাখবেন,
তার উপর সম্পূর্ণ ভরসা করবেন, তার উপর সম্পূর্ণ বিলিভ করবেন, তখনই কিন্তু আপনার শরীর থেকে স্পিরিট বেরোবে। আমার উপর বিশ্বাস নাই, আমার উপর বিলিভ নয়, আমি মানুষ। কি বলা বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি কিছু বক্তব্য আপনাদের সামনে রাখবো, সেগুলো ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। যোহন লিখিত সুসমাচার 3:16। এখানে যারা রয়েছেন, যারা বাইবেলটাকে খুলবে আর পড়বে, 3-4 জন, আমি বাক্যগুলো আগে বলে দিই, সবাই টুকে নিন কি কি বাক্য বলছি, ঠিক আছে? যখন মনে করবেন আপনি অসুস্থ, তখন এই বাক্যগুলো খুলে পড়বেন, আর কি করতে বলবো সেটাও করবেন। দেখবেন আপনাকে রাতারাতি ছুটি করতে হবে না। কি করতে হবে না? বোঝা গেল কি হলো না? যোহন 3:16, মার্ক 11:22, মার্কের 11:22 আগে রোমিও 10:9টা করো। রোমিও 10:9, যোহন 3:16, রোমিও 10:9, মার্ক 11:22, মথি 21:22, মথি 8:5, মথি 4:4, মথি 8:23। আমি এতগুলো বাক্য আপনাদের সামনে বলবো, ওকে? আবার বলছি করা থেকে, যোহন 3:16, রোমিও 10:9, মার্ক 11:22, মার্ক 11:22 হয়েছে, মথি 21:22, মথি 8:5, মথি 4:4, মথি 8:23, মথি 8:23। ঠিক আছে, না পড়ো ফার্স্ট বাক্য, তাড়াতাড়ি পড়ো, পরের বাক্যটা একদিন খুলে সাহায্য করবে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ, যোহন 3:16, হ্যাঁ, কারণ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটা খবর অনেক মানুষ তা জানে না। লোক বলে প্রভু যিশুর কাছে এত লোক যায় কেন? লোকজন বলে প্রভু যিশুর কাছে লোক এত যায় কেন, তাই নাকি? কিন্তু অ্যাকচুয়াল প্রভু যিশু আপনার জন্য ক্রুশে চড়েছে। কি চড়েছে? বলছে ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবনের অধিকারী হয়। কিন্তু যখন কোনো ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করবে, স্বীকার করবে, সে বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। কিন্তু প্রভু যিশু আপনার জন্য কি করেছে? সবাই বলুন যে প্রভু যিশু আমার জন্য, বলুন প্রভু যিশু আমার জন্য ক্রুশে চড়েছে, আমার জন্য। এটা আমি বিশ্বাস করি। তিনি 3 দিন 3 রাত কবরস্থ ছিলেন, কিন্তু ঈশ্বর তাকে আবার জীবিত করেছেন, এটাও আমার জন্য। যে ব্যক্তিরা এটা বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। তাহলে প্রথমত বাইবেল এখানে কি লেখা আছে? যে ঈশ্বর জগৎকে এমন ভালোবাসেন, তার একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। প্রভু যিশু আপনার জন্য ক্রুশে চড়েছেন, প্রভু যিশু আপনার জন্য কবরস্থ হয়েছেন, প্রভু যিশু আপনার জন্য আবার পুনরায় উঠেছেন। এটা আপনার জন্য আর কেউ করেনি, কেউ করেনি। কিন্তু আপনি যখন এই কথাটা বিশ্বাস করবেন, তখন আপনি আর বিনষ্ট হবেন না। কি হবেন না?
কোন কথাটা? কি বিশ্বাস করলে? আচ্ছা, লোকে বলে যে তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। কি বিশ্বাস করবেন? আমি তো বিশ্বাস করি। আরে কি বিশ্বাস করেন? না, প্রভু যিশুকে। আপনি এটা বিশ্বাস করুন যে তিনি আপনার জন্য ক্রুশে চড়েছেন, কবরস্থ হয়েছেন, 3 দিন 3 রাত পর ঈশ্বর তাকে আবার পুনরায় পুনরায় জীবিত করেছে। এই বক্তব্যটা যে বিশ্বাস করবে সে আর বিনষ্ট হবে না, মানে শয়তান তাকে আর মারতে পারবে না। কতজনের মৃত্যু মৃত্যু ভয় হচ্ছিল? আরো অনেকেরই হচ্ছিল, হয়তো হাত তুলছে না। হ্যাঁ, কিন্তু বক্তব্য হচ্ছে আপনি বিলিভ করুন যে প্রভু যিশু আপনার জন্য ক্রুশে চড়েছে, প্রভু যিশু আপনার জন্য কবরস্থ হয়েছে, প্রভু যিশু আপনার জন্য আবার উঠেছে, আপনার জন্য, আমার জন্য। তিনি আমার জন্য করেছে, আমার জন্য। যেই ব্যক্তিটা এটা বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, মানে কোনো লোক তাকে আর মারতে পারবে না। আপনি তো ভয় পাচ্ছেন যে আমার শরীরে ইনফেকশন, আমার শরীরে ক্যান্সার, আমার শরীরে টিউমার, আমার শরীরে থাইরয়েড, আমার শরীরে এই প্রবলেম, আমার শরীরে ওই প্রবলেম, কি হবে কি হবে কি হবে? আপনি বলুন কিছুই হবে না। একটাই কথা, আপনি বলুন কি? যখন কাকুলি দি তুমি বলবে যে আমার কিছুই হবে না, একটা বাক্য তুলে ধরে, যে বাক্যে লেখা আছে যে ঈশ্বর মানে প্রভু যিশু আমার জন্য ক্রুশে চলেছে, প্রভু যিশু আমার জন্য কবরস্থ হয়েছে, প্রভু যিশু আবার 3 দিন পর জীবিত হয়েছে, এটা আমার জন্য হয়েছে। সবাই শুনছেন? মানে আপনি বাড়িতে বসে বসে যখনই প্রবলেম হবে এটা বলবেন, বলে আমেন বলবেন, তাহলে আপনি ট্যাবলেটটা খেলেন। হ্যাঁ, ভালো করে শুনছেন কি? একটা ট্যাবলেট জল দিয়ে খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়? আরে দাঁড়া, এই তো খেলি, কিছুক্ষণ ওয়েট কর, কিছুক্ষণ অপেক্ষা কর, 5 মিনিট 10 মিনিট রেস্ট নে, তারপর দেখবে ঠিক হয়ে গেছে। হ্যাঁ কি না? হালেলুয়া। কিন্তু বক্তব্য হচ্ছে যে আপনার জীবনে যখন প্রবলেম আসবে, আপনার জীবনে যখন কষ্ট আসবে, তখন আপনি সঙ্গে সঙ্গে বাক্যটাকে খুলে কি বলবেন? যে ঈশ্বর জগৎকে এমন ভালোবেসেছে, মানে আমাকে ভালোবাসে ঈশ্বর। আমি এটা বিশ্বাস করি, প্রভু যিশু একমাত্র আমার জন্য ক্রুশে চড়েছে, প্রভু যিশু একমাত্র আমার জন্য নিজেকে দান করে দিয়েছেন, আর তিনি আবার পুনরায় জীবিত হয়েছেন। আমি এটা বিশ্বাস করি। তাই শয়তান তুই আমার কিছু করতে পারবি না। মানে আপনি তো প্রার্থনা করছেন, প্রভু প্রভু আমাকে ভালো করে দাও, প্রভু প্রভু আমাকে ঠিক করে দাও, প্রভু প্রভু আমার কেন এমন হচ্ছে, বলেন কি বলেন না? হ্যাঁ, তারপর হচ্ছে যে নাম্বার খোঁজে, যে ঝনতির নাম্বারটা কোথায়, বের করে ফেলেছি, হ্যালো আমার কি হচ্ছে একটু করে দাও। কিন্তু আজকের পর থেকে কি করবেন? হ্যাঁ, বাইবেলের বাক্যটা খুব ভালো করে পড়বেন। পড়ার পর আপনি বলবেন যে জিসাস আমার জন্য ক্রুশে চড়েছে, প্রভু যিশু আমার জন্য 3 দিন 3 রাত কবরস্থ ছিলেন, আবার পুনরায় জীবিত হয়েছে। আমি এটা বিশ্বাস করি এন্ড স্বীকার করি। আমি এটা মেনে নিচ্ছি তিনি আমার জন্য করছেন। আর তিনি যখন আমার জন্য করেছে, তবে শয়তান এটাও শুনে নাও, আমার কিছু হবে না। বলে দিয়ে কি বলবেন? আমেন। তাহলে আপনি ট্যাবলেটটা খেয়ে নিয়ে নেন, ব্যাস, এবার ঘোরাঘুরি করুন, এবার কাজকর্ম করুন, করবে বিশ্বাসের, ডরো মত। হ্যালো রমেশ দা, কি ভয় পাবো না। শয়তানের এমন ক্ষমতা নেই যে তোমাকে ঈশ্বরের কাছ থেকে কেড়ে নিতে পারে। শয়তানের এমন শক্তি নেই যে তোমাকে ঈশ্বরের কাছ থেকে কেড়ে নিতে পারে। শয়তানকে একটা নাম বলে দেবে যে আমি জিসাসের সন্তান আছি। শয়তানকে একটাই নাম বলবেন, তুই জানিস কার বেটা আমি? হ্যাঁ, আচ্ছা, যে যে এলাকার মন্ত্রী, যে এলাকার অনেক উপর পোস্টে আছে, সে কি বলে জানিস কার বেটা আমি?
তুই আমার সঙ্গে পাঙ্গা নিবি? হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে আজকের পর থেকে শয়তান কি বলবেন? তুই জানিস কার বেটা আমি? চারটিখানি ব্যাপার নাই, আমি জিসাসের বেটা আছি, আমি তার সন্তান আছি। হ্যাঁ দেখবি ডাকবো, কি বলবেন? যখন প্রবলেম আসবে দেখবি ডাকবো, তাহলে দেখ আমি ডাকছি। আপনি প্রেয়ারে বসে যান, শয়তান তার তরবি তারপর গুটি নিয়ে আপনার কাছে বেরিয়ে যাবে। কিন্তু আমরা ভয় বেশি পাই, সমস্যা এলে প্রবলেমে বেশি পড়ি, এই জন্যই আমি ভয় বেশি পাই। আমরা ভয়কে বেশি আকর করে ধরি, কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে। আপনি বলুন কিছুই হবে না। আচ্ছা আমি যে ব্যাপারটা বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন? যে ব্যাপারটা বোঝাতে চাইছি বুঝতে পারছেন? যেটা বলতে চাইছি বুঝতে পারছেন তো? তাহলে আজকের পর কে কে করবেন? আচ্ছা এখনই একবার করে নিন, চলুন। হ্যাঁ সবাই মিলে বলুন একসাথে যে প্রভু যিশু আমার জন্য ক্রুশে চড়েছেন, 3 দিন 3 রাত্রি কবরস্থ ছিলেন, কিন্তু ঈশ্বর ওনাকে জীবিত করেছেন। এটা আমার জন্য করেছেন। আমি বিশ্বাস করি শয়তান আমার কিছুই হবে না। আমি হেসে হেসে বলছি আমার কিছুই হবে না। চল আউট। শয়তানকে সবসময় বলবেন আউট ফ্রম মাই লাইফ, আমার জীবন থেকে বেরিয়ে যা। হালেলুয়া। এই মুহূর্তে তোকে আমি যিশু নামে আউট করছি। চল নিকাল, আমার শরীর থেকে বডি থেকে সমস্ত জায়গা থেকে ক্যান্সেল হয়ে যা। এই ওয়ার্ড, এই বাক্যটা আপনার প্রয়োজন আছে। এই বাক্যটা আপনার লাইফের জন্য একদম আপনাকে সিকিউরিটি দেবে, আপনাকে সুরক্ষা দেবে। ভয় পাবেন না। ও আমার এখানে গ্যাস, ও আমার এখানে অম্বল, ও আমার এখানে লাগছে, ও আমার মাথায় কি যন্ত্রণা। আপনি এটা যতক্ষণ করছেন ততক্ষণ একবার ঠিক একদম স্ট্যান্ড হন, শক্ত সামর্থ্য করে। বুঝতে হবে শয়তান এসেছে আপনাকে প্রবলেম দিচ্ছে, আর সেই শয়তান কে কি বলবেন? আমার বাপকে ডাকছি, কি বলবেন? কি বলবেন? দাঁড়া আমি ডাকছি। হ্যালো হ্যালো পেছন থেকে কি বলবেন? ডাকবো দেখবি? কে জানিস আমার বাপ? জিসাস। হালেলুয়া। আমি ডাকছি একটু, আপনি বলেন কি বলেন তা? হ্যাঁ পাড়া গ্রামে অনেকে বলে দেখবি আমাকে ডাকবো, দেখবি আমার বাবাকে ডাকবো, বলে কি বলে না? শয়তান এলে কি বলবেন? শয়তান এলে আমরা আমাদের যে শিক্ষক তাকে ডাকি। আরে তাকে ডাকি কি হবে? হালেলুয়া। আমি জিসাসকে ডাকুন, তিনি আপনার সঙ্গে সবসময় রয়েছেন, তিনি আপনাকে সুরক্ষা দেবেন। হালেলুয়া। তাহলে সুস্থ হওয়ার দাবাই মানে ওষুধ, ট্যাবলেট কি আছে? প্রথমত আপনি সাহস নিয়ে আনন্দের সাথে ঘোরাঘুরি করেন। মাথায় প্রবলেম, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, গ্যাসের প্রবলেম, অ্যাসিডের প্রবলেম, টিউমারের প্রবলেম, সুগারের প্রবলেম, কিডনিতে সমস্যা, কাকে খুঁজে বেড়াবেন? জিসাসকে খুঁজে। আর আপনি স্বীকার করুন তিনি আপনার জন্য করেছেন। আজকের পর থেকে করবেন কি করবেন না? হ্যাঁ 100% রেজাল্ট আপনার, 100% রেজাল্ট আপনার। হালেলুয়া। আপনি সঙ্গে সঙ্গে সুরক্ষা পাবেন। মনে থাকছে কি থাকছে না? আমি তো এত মন্ডলী যাই, হ্যাঁ আমি তো রোজের প্রার্থনা করি, রোজের প্রেয়ার করি, রোজের, কিন্তু ট্যাবলেট খান না। কি খান না? হালেলুয়া। কি খান না? ট্যাবলেট খান না। ট্যাবলেট কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? খেতে হবে। হালেলুয়া। আপনি যদি ট্যাবলেটটা খেয়ে নিন
তারপরে ঘুমান। আমি বলে দিয়েছি মানে শয়তান আউট হয়ে গেছে। আমরা এটা নিশ্চিন্ত হতে হবে, নিশ্চয় জ্ঞান করতে হবে যে জিসাস কে যখন বলেছেন, তাকে যখন ডেকেছেন, তাকে যখন প্রেয়ার করেছেন, ওকে, আর চিন্তা নয়, ডোন্ট ওয়ারি। ওকে, আর কোনো টেনশন নয়, আর কোনো চিন্তা নয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মার্ক 11:22। পরের বাক্য কি আছে? রোমিও 10 নয়, রোমিও 10 নয়, পড়ো কুইক পড়ো। কারণ তুমি যদি মুখে যিশুকে স্বীকার করো, হ্যাঁ প্রভুকে প্রভু বলিয়া স্বীকার করো, হ্যাঁ এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আরেকবার। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আমেন। মানে প্রথমত আপনাকে স্বীকার করতে হবে প্রভু যিশুকে আপনার প্রভু। যিশুকে আমি প্রভু বলে আমার হৃদয়ে স্থান দিলাম। কোথায়? প্রভু যিশু ওদের, প্রভু যিশু তাদের, এমন নয়, জিসাস আপনার। এখনো বলছি, তিনি কোনো একটা সম্প্রদায়ের জন্য পৃথিবীতে আসেন। মানুষ যেটা ভুল করে, কি করে? কোন একটা জাতির জন্য আসেন না, তিনি সর্বজাতির জন্য, সর্বসাধারণের জন্য। ঈশ্বর কখনো কারো একার হয়? কোন একটা শুধু জাতির হবে? আমি এই কথাটা বারে বারেই বলি, বারে বারেই বোঝাই। হ্যাঁ, সূর্য কোন একটা জাতির জন্য, কোন একটা সম্প্রদায়ের জন্য? তাহলে সূর্যটা কে তৈরি করেছে? আমি, আপনি, সে করেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে জিসাস, প্রভু ঈশ্বরকে যদি আপনি হৃদয়ে স্থান দেন, কোথায়? খালি সুস্থ হওয়ার জন্য ডাকবো এরকম না। হ্যাঁ, আমি হৃদয় থেকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, ঘুমোতে গেলে, শুতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, ঘুম ভেঙে গেলে, আপনি সবসময় মনে করেন আমি আমার প্রভুকে এখানে রেখেছি। কোথায় রেখেছেন? এখানে। শরীরের মধ্যে সব থেকে দামি স্থান কোনটা? কোথায়? হৃদয়। কারণ হৃদয়ে যে থাকে সে তাকে নিয়ে চিন্তা করে। স্বামী স্ত্রী থাকতে পারে, কিন্তু স্ত্রীর হৃদয়ে যদি অন্য কোনো পুরুষ থাকে, আপনি বেকার। হ্যাঁ, যে আমি সব পেয়েছি, ওর মন পাইনি, কারণ মনটাই মূল্যবান। স্বামী হৃদয়ে যদি কে থাকে, অন্য কোনো স্ত্রী থাকে, মেয়ে থাকে, তাহলে আপনি স্ত্রী হয়েও বেকার। যে আমি, ও আমাকে সব দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গহনা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু ওর মনটাই আমাকে দেয়নি। হালেলুয়া। তাহলে আপনি ঈশ্বরকে সময় দিয়েছেন, আপনি ঈশ্বরকে সময় দিয়েছেন, হ্যাঁ, প্রার্থনা করেছেন, আরাধনা করেছেন, বাক্য শুনেছেন, বাক্য বলেছেন, সুসমাচার দিয়েছেন, কিন্তু আপনি জিসাসকে আপনার মন দেন, প্রভু যিশুকে আপনি আপনার হৃদয় দেননি, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আপনি পরিত্রাণ পাবেন না। তাই হৃদয় থেকে, অন্তর থেকে তাকে আপনি ডাকুন। শুধু ডাকলে হবে না, এই হৃদয়ে তাকে জায়গা দিন, যে আমার হৃদয়ে আজকের পর থেকে কে থাকবে? হালেলুয়া। একটা সময় সমস্ত লোক যদি আপনার বাড়ি থেকে চলেও যায়, আপনি একাই ঘুমাবেন, কারণ এই হৃদয়ে কে আছে? প্রভু যিশু আছে। একটা সময় ছিল আমি বাড়িতে একা ঘুমাতে পারতাম না। কি পারতাম না?
যে আমার সঙ্গে কেউ ঘুমালে ভালো হয়, কেউ না কেউ ঘুমালে ভালো হয়। কিন্তু একদিন কি করলাম, যে অনেকেই বলেছে আমার সঙ্গে ঘুমানোর কথা, কেউ ঘুমাতে চায়নি। তাহলে জিসাসকে যখন ডেকে গেছি, তাহলে কাকে নিয়ে ঘুমাতে হবে? আমি একদিন এটা প্রার্থনা করছিলাম আর বুদ্ধি আনলাম যে আমি আজ প্রভু যিশুকে নিয়েই ঘুমাবো। তিনি সব থেকে শক্তিশালী, পাওয়ারফুল। আমি একটা বালিশের জায়গায় দুটো বালিশ রাখলাম, এটা আমি করেছিলাম রাত্রে। আমি সেটাই বলছি, একটা বালিশের জায়গায় দুটো বালিশ, একটা বালিশে আমি ঘুমাবো আর একটা বালিশে কে ঘুমাবে? দেখি কেমন ঘুমায় রে, দেখি কোন শয়তান আর কি আসে। আমি অনেক সাহস নেই, তাও চোখ বন্ধ করছি, কেউ আসবে তো? না, কেউ নেই। প্রভু যিশুই এখানে থাকে। হ্যাঁ, একটা সময় আমি ঘুমাতে পারতাম না, দীর্ঘদিন ঘুমাতে পারিনি বাড়িতে। হালেলুয়া। এখন কি মনে হয় জানেন, এই বাড়িতে মনে হচ্ছে একা থাকলেই বেস্ট। আমি জিসাসের সঙ্গে বেশি সময় কাটাতে পারবো। আমি মাঝে মধ্যে বলি যে তুমি না আজ বাবা বাড়ি চলে যাও, হ্যাঁ তুমি চলে যাও। কেন কেন কেন? সারা রাত আমি জিসাসের সঙ্গে কাটাতে পারবো। হ্যাঁ, তার কারণ আমি নিজের চোখে দেখেছি শয়তানগুলো কেমন করে আমার সামনে থেকে তারা ছটকা ছুটি করে লাপাতে থাকে। আর সত্যি প্রভু যিশু এসেছিলেন আর আমার সঙ্গে ছিলেন, তার প্রুফ আজ। আমাকে যে কোনো জায়গায় দিলে, যে কোনো জায়গায় কোনো ব্যাপার নাই, আমি দুটো জায়গা রাখবো, একটা আমার আর একটা জিসাসের। কার? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু বলছে, বাইবেল বলছে তোমাকে আমি অগ্নিময় প্রাচীর দ্বারা ঘিরিয়ে রাখিব। কি প্রাচীর? হ্যাঁ, বলছে তুমি এখানে আসো আর আমি তোমার চারিদিকটা আগুনের একটা প্রাচীর দেব। তাহলে এবার বুঝুন, এই আগুনটাকে টপকে কোন শয়তান আসবে? হ্যাঁ, যদি আপনার বাক্য জানা থাকে, যদি আপনি শিক্ষাটাকে জানেন যে জিসাস আমার জন্য একটা আগুনের প্রাচীর দিয়ে দিয়েছে, তাহলে কোনো শয়তান আসতে পারবে না। আমি তখন শয়তানগুলোকে বললাম যে তুমি আসতে পারো, নো প্রবলেম। কি? যদি আগুনের ছাকা খেতেছে তাহলে আসো। হালেলুয়া। দেখলাম এত সাহস এলো ধারণার বাইরে। কি লোক আমাকে বলতো, ভয় কিছু নেই, ভয় পাইনি, সেই পাইনি, একা কিচ্ছু হবে না। আমি লোককে এখন বলি বিন্দাস একা শুয়ে পড়ে, কিছু হবে না। একা বাইরে বেরোতে পারো না, একা বাইরে বেরো, কিচ্ছু হবে না। হালেলুয়া। ভূত কেমন দেখতে, ভূতকে দেখলেই যদি কেমন হয়ে যায়, অসুচি আত্মা আমার সামনে এসে দাঁড়ায় আর আমি তাকে দেখতে পাই, কিন্তু তাকে আমি বলি এটা তো সামান্য, এটা তো অতি সামান্য, কিন্তু ঈশ্বরের যদি রূপ তুমি দেখো সেটা আরো ভয়ঙ্কর। ঈশ্বরের রূপ যদি তুমি সেটা দেখো সেটা আরো ভয়ঙ্কর। তাই কোনো শয়তান আজ টেক্কা পায় না, কোনো শয়তান টেক্কা পায় না, কোনো শয়তানই নয়, কোনো মন্দ আত্মাই নয়। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যালো, কতজন ভয় পান? সবাই হাত তুলুন, বলো আমি ভয় পাই। সবাই বলতে কি না, সবাই না, যারা যারা পায়। তাহলে আজকের পর থেকে বলবেন কে আছে আমার সাথে। এটা অনুভবের বিষয় যে হ্যাঁ তিনি আছেন, তিনি আমার সঙ্গেই আছেন। মনে থাকছে? তাহলে প্রভু যিশুকে আপনি হৃদয় থেকে, অন্তর থেকে স্বীকার করুন আর এখানে রাখুন, আর সেই ব্যক্তিটাই পরিত্রাণ পাবে। তাহলে আজ থেকে নিজ মুখে যিশুকে কি করবো বলুন? আজ থেকে নিজ মুখে যিশুকে প্রভু বলিয়ে স্বীকার করিলাম। 3 দিন 3 রাত্রি আমার জন্য ঈশ্বর ওনাকে মৃত্যুবরণের মধ্য থেকে জীবিত করেছেন, এটাই আমার পরিত্রাণ। আমেন,
আপনি এই মুহূর্তে চাঙ্গা, এই মুহূর্তে হিল। প্রতিদিন আপনি এই কথাটা দরকার করে বলুন যে জিসাস আপনার জন্য ক্রুশে চড়েছেন, প্রভু যিশু আপনার জন্য ক্রুশে চড়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজ অনেক শয়তান আপনাদের জীবন থেকে চলে যাবে। কজন মনে করছেন আমার কাছে একটা শয়তান আছে বলে মনে হচ্ছে? কজন মনে করছে আজকে তারা ছুটকারা পাবে, তারা হিল হবে? শয়তান ব্যাপারটা শুনছে যে আমি ফেঁসে গেছি, আজকে ফেঁসে গেছি। হ্যাঁ, অনেক শয়তান আছে এখানে তোমাদের মধ্যেই রয়েছে, তারা বলছে আমি ফেঁসে গেছি বস, শয়তান ফেঁসে গেছে। তার কারণ আজকে শয়তানের কি হবে? হ্যাঁ, গরম তেলে ভাজা হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মার্ক 11:22, মার্ক 11:22। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হ্যাঁ ঈশ্বরে বিশ্বাস রাখো। হ্যাঁ, আমি তোমাদিগকে সত্য সত্য করিতেছি, সত্য করিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উপড়াইয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, হ্যাঁ, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, একটু স্পিডে পড়ো, তবে তাহার জন্য মানে তাহাই হইবে। একটু তাড়াতাড়ি পড়ো। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। আমেন। আমেন। মথি 21:22, মথি 21:22। আমি বলছি আগে থেকে খুলে রাখবে বাক্য। মথি 21:22 কি একজন খুলে রাখবে? মথি 8:5 কি একজন খুলে রাখবে? ঠিক আছে, তাড়াতাড়ি। আর তোমরা প্রার্থনায় বিশ্বাস পূর্বক যাহা কিছু যাত্রা করিবে, সে সকলই পাইবে। আমেন। এই দুটো বাক্য কতটা একই। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, যে কেউ তাহাতে বিশ্বাস করে, হ্যাঁ, হালেলুয়া। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আর পর্বতকে বলে উপরে যাও, সমুদ্রে গিয়া পড়ো, মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যাহা বলে তার জন্য তাই হইবে। এই দেখো, সুস্থতাটাই বাক্যে দেওয়া আছে, আপনি কিভাবে সুস্থ হবেন এটা বাক্যেই লেখা আছে। কিন্তু আমরা বাক্য বেশি না পড়ে, বেশি না বুঝে কি করি? একটু মাথার কি করি? আচ্ছা, সুস্থতা কিসে রয়েছে বলে দেওয়া আছে এখানে, কিভাবে বলা আছে বলে দিচ্ছি। এখানে পর্বত বলতে কিসের সাথে তুলনা করছে? শুধু রোগ বলা যাবে না। অ্যাকচুয়াল আমি এটা ডিসকাস করে দিই আপনাদের সামনে। পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চ কি রয়েছে? পাহাড়, পর্বত। পর্বতই তো সব থেকে উঁচু। সামনে ওটা কি রয়েছে? একটা পর্বত, মানে বাধা রয়েছে, যেতে পারবো না। পর্বত থেকে টপকে কখনো ওই পারে যাওয়া যাবে না। আপনাকে বলা হলো পর্বত থেকে আপনি সরিয়ে দিন, তারপর তো যেতে পারবেন। আপনি কি বলছেন এই পর্বতটাকে কি করে সরাবো? পর্বতটাকে সরানো যায়? বলছে বিশ্বাস করলে আপনি পর্বত সরাতে পারবেন। মানে ওটা বাধা। দেখুন, এবার আপনার লাইফে, আপনার জীবনে কিছু এমন একটা বাধা রয়েছে যার কারণে আপনি আপনার জীবনটা ঠিকমতো আপনি কি করতে পারছেন না, চলতে পারছেন না, চালাতে পারছেন না, আপনি যেতে পারছেন না। আপনার লাইফটা যেন ওখানেই দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি যেতে 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 একটা পাহাড় পেয়ে গেছেন, বাস আর ওপারে যাওয়া যায় ব্যাক। ঠিক আপনার লাইফে কিছু একটা প্রবলেম, কিছু একটা সমস্যা, কিছু একটা রোগ, কিছু একটা অভাব, কিছু একটা আপনার সামনে বাধা হয়ে গেছে।
কি হয়ে গেছে? একটা 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 বাধা, একটা খাড়া দাঁড়িয়ে আছে। ভালো করে শুনুন, সেটা শুধু রোগ নয়, যে কোনো সমস্যা হতে পারে, অসুচি আত্মা হতে পারে, আপনার স্বামী বাধা দিতে পারে, হতে পারে অভাব, যে কোনো প্রবলেম। আপনি বারে বারে যাচ্ছেন না, সেখানে গিয়ে দাঁড়িয়ে আছেন, এই সমস্যাটা মোটে যাচ্ছে না। এটা সরে গেলে আমি সুন্দরভাবে চলতে পারি। এমন কিছু রয়েছে তো আপনাদের জীবনে? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু টিউমারটা ঠিক হচ্ছে না। সব ঠিক আছে, আমার হাতটা ঠিক হচ্ছে না। সব ঠিক আছে, আমার ঋণগুলো শোধ হচ্ছে না। সব ঠিক আছে, এই ক্যান্সারটা যাচ্ছে না, সুগারটা যাচ্ছে না, এই অসুচিয়াতাটা যাচ্ছে না। সব ঠিক আছে, যেটা আপনার বাধা, আপনার জীবনটাকে বাধা দিচ্ছে। ভালো করে শুনছেন? যেটাকে টপকে আপনি যেতে পাচ্ছেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু যদি ওই বাধা সরিয়ে দেওয়া যায়, তাহলে তো যেতে পারবেন, সুন্দরভাবে যেতে পারবেন। কিন্তু বাইবেল বলছে আপনি বিশ্বাস করলে, যদি করেন, ওই বাধাটাও আপনার সরে যাবে। বলছে বিশ্বাস করে, কি লেখা আছে একবার ওয়ার্ডটা পড়ো, মার্ক। মাইক এখনটা নিচে না নিয়ে নয়। হ্যাঁ, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। হ্যাঁ, পর্বতকে যদি বলো উপড়াইয়া গিয়া সমুদ্রে পড়ে, তো মনে মনে সন্দেহ না করে, বিশ্বাস করে যে যাহা বলে তাহার জন্য তাহাই হইবে। আমেন, আমেন, সকল আমেন। আপনি বিশ্বাস করছেন যে প্রভু যীশু আমার লাইফ থেকে এই সমস্যাটা সরিয়ে দাও। কাকে বলছেন? আপনি বিশ্বাস করছেন যে প্রভু যীশু আমার লাইফ থেকে এই সমস্যাটা সরিয়ে দাও। কাকে বলছেন? কিন্তু মনে মনে সন্দেহ না করে আপনি বিশ্বাস করে মুখ থেকে যেটা বলবেন। কি বললাম? মুখ থেকে যেটা বলবেন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে? মুখ থেকে আপনি যেটা বলবেন, যেটা স্বীকার করবেন, সেটাই হবে। তাহলে আজকের পর থেকে আমি এটা নিজে মুখ থেকে বলে দিলাম, আর বলুন আমেন। আর ঘুরেও তাকাবেন না। আর দেখ, তাহলে কিন্তু শয়তান আবার চলে আসবে। তাহলে শয়তান আবার প্রবেশ করে যাবে। তাহলে কে দেবে? এটা শয়তান। কে দেবে? এটা মন্দ আত্মা দেবে। কে দেবে? এটা দুষ্ট আত্মা দেবে। তাই আপনি যখন চিন্তায় পড়বেন, ভাববেন মুখ থেকে কথা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি সকালবেলা প্রার্থনা করেছেন, তারপর আপনি কাউকে না কাউকে ফোন করেন, সন্তুদা, ঝন্নুদি, তাই তো? আর যাকে যাকে ফোন করেন, সমস্যাটা যাচ্ছে না, আপনারা কি বলবেন? হ্যালো, যে বলুন ঠিক আছে। সকালে প্রার্থনা করেছেন তো? প্রার্থনা করেছেন, কিন্তু মুখ থেকে স্বীকার করেননি যে হ্যাঁ, সমস্যাটা আমার ঠিক হয়েছে। যে আপনি মুখ থেকে আপনি যাহা কিছু বলিবেন সেটাই ঘটবে। তাই মুখ থেকে আপনাকে কি বলতে বলছে, মানে মুখ থেকে যেটা বলবেন, কই করেছি এখনো তো হয়নি, তার মানে হবে না। সুস্থতাটা কিসে দেওয়া আছে? আপনার জিভে। ভালো করে শুনুন, কোথায় দেওয়া আছে? আপনার জিভে দেওয়া রয়েছে। তাহলে আপনি কি মনে করবেন যে আমার এই প্রবলেমটা, আমার এই সমস্যাটা, আমার এই কষ্টটা চলে গেছে। এখনো আছে। কি কি করবেন? এখনো আছে। আপনি এইভাবে চললে যদি মনে করছেন, আপনি বলে যান চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, তাহলে কিন্তু সেই ব্যক্তি সুস্থ, সুস্থ, সুস্থ। অনেক বিশ্বাসী শুধু প্রেয়ার করে, অনেক বিশ্বাসী প্রার্থনা নেয়, কিন্তু ওয়ার্ড তারা মানে না। বাইবেলে যা লেখা আছে আমি সেটাই বিশ্বাস করব। হয়ে গেছে। অনেকটাই মানে ঘন কালো করে মেঘটা আসে। আমি তো জানি অনেকে হয়তো প্রেয়ার করছে, কিন্তু দেখুন, বলেছিলাম কালকে বৃষ্টি নেমে গেছিল তো মোটামুটি, ঠিক এই সময় চলেছিল, একদম বৃষ্টি এসে একদম সব তৈনজ করে দেবে একটা ব্যাপার। ভেজো, কিন্তু শীতকালে কি করে বলবো ভেজো, তাই নাকি?
হ্যাঁ হ্যাঁ কি না? বর্ষাকালে হ্যাঁ সে আর বাড়ি যেতে পারবে, কারণ তাকে ঠান্ডা লাগবে। যে প্রভুকে বললাম, প্রভু তুমি প্লিজ তাতে একবার হাত লাগিয়ে দাও, তাহলে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। আমি যখন বলছিলাম আর তোমরা দেখতে পেলাম, আর তারপরেও আমি দেখলাম বৃষ্টিটা খুব জোর আসতে থাকলো, কিন্তু আমি ওই বৃষ্টিটাকে আর দেখিনি। আমি দেখেছিলাম বৃষ্টিটা লুকাঘট হয়েছে, মানে এখানে ঢুকে গেছে। আমি এটা নিজের ভেতর থেকে স্বীকার করে নিয়েছিলাম এই বৃষ্টিটা হবে না, কিন্তু এটা লুকে গেছে। তারপর আর এক ফোঁটা পড়লো না, আস্তে আস্তে যেমন আকাশ তেমন হয়ে যায়। কারণ প্রভুকে বলে যে এই এই বৃষ্টি রোকার ক্ষমতা আমার নেই, আপনার আছে। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি থামিয়ে দেবেন। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই, প্রার্থনা করার পর আপনি যেটা নিয়ে প্রার্থনা করছেন সেটা দেখবেন না। যদিও চোখে দেখে ফেলেছেন, তাহলে কি বলবেন? কি দেখে ফেলেছেন? যে ওটা নেই 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 নেই। কি বলবেন? হ্যাঁ, আপনি যখন প্রেয়ার করে ফেলেছেন তখন আপনি কি বলবেন? নেই নেই নেই। হ্যাঁ, আপনি যখন গ্যাস অ্যাসিডের প্রবলেম, ও প্রার্থনা করলেন, করার পর আপনি খেয়ে যাওয়া বলছেন যে আমার গ্যাস হয়েছে, খাবো না। প্রার্থনা করেছেন, করার পর আপনি বলতে যাচ্ছে কি আমার গ্যাস হয়েছে না, খাবো না গো। তাহলে কি গ্যাসের আত্মা যাবে? গ্যাস যদি না থাকে তাহলে আপনি কি করতেন? খেতেন কি খেতেন না? হ্যাঁ, বিলকুল খেতেন, অবশ্যই খেতেন। আপনি ওইভাবেই খান যে আমার গ্যাস নেই, মানে আমি আবার খাবো 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 খাবো, যেটা আমি করি। যেটা কি করে আমি করি, ট্রেনে টামে বাসে যখন যেখানে যাই, ঠিক আছে, পেট কিছু হয় না, শয়তানে কিছু করে নেই, আমার সামনে এসছে আমি এখন খাবো। কারণ আমার প্রবলেম, আমার সমস্যা, আমার কষ্ট যদি আছে বললে তাহলে আছে, আর যদি নেই বলি তাহলে নেই। এটা আমার কথা নয়, এটা বাইবেলের কথা, এটা বাইবেলের ওয়ার্ড। তাই আপনি কোনটাকে ফলো করতে বুঝতে পারেন, তাহলে আমার কিছু করার নেই। এবারে যদি না আপনি বুঝতে পারেন তাহলে আমার কিছুই করার নেই। হালেলুয়া। আর একটু সহজ করে বলবো নাকি, না বুঝে গেছেন? হ্যাঁ, আর একটু সহজ করে বলবো। যতজন হ্যাঁ বলছেন তারপর তারা বুঝতেই পারেনি, কারণ এর থেকে আর সহজ ভাবে হবে না। কে তাহলে বুঝতেই পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে। আপনার লাইফের সমস্যাটাকে বের করা খুব সহজ, কঠিন নয়। খুব সহজ, কঠিন নয়। কি সহজ? আপনার মুখে, আপনার চিন্তায়, আপনার হৃদয়টাকে একটু বাক্যের সঙ্গে মিলিয়ে নিন, দেখবেন শয়তান কবে তল্পি তালপা গুটি নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, সে এসেছিল স্বপ্ন নিয়ে, আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে খাবে, আপনার সঙ্গে ঘুমাবে। আপনি যেখানে যেখানে ঘুরতে যাবে আপনার সঙ্গে শয়তান সেখানে সেখানে যাবে। শয়তান যায় কি যায় না? কিভাবে যায়? হ্যাঁ, হার্টের প্রবলেম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো, তাহলে জানেন শয়তান আপনার সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, কারণ শয়তান কি চাচ্ছে? হার্টে গ্যাস অ্যাসিডের সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো, তাহলে জানতে হবে শয়তান আপনার সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, তাকে আপনি প্রচুর কিছু ভাবে তাড়ানোর চেষ্টা করেছেন, প্রচুর কিছু ভাবে তাকে তাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো মতে সে যায়। সিঙ্গারা খাওয়া বন্ধ করেছেন তার জন্য, চপ খাওয়া বন্ধ করে দিয়েছে। টুটুলের দোকানের চপ, এখানে আমাকে সন্টুদা খাইয়েছিল, ভালো চপ। কোথায়? এখানে দোকানটা আছে, আমি জানতাম না। একদিন নিয়ে গিয়ে খেলাম, বেশ দারুণ ব্যাপার। কিন্তু আমি তো খেলাম, সবাই খায় কি না, অনেকে তাকিয়ে তাকিয়ে চলে যায়, তারা বলে গ্যাস আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য হচ্ছে এটাই যে আপনার লাইফের সমস্যা, আপনার লাইফের প্রবলেম, আপনার লাইফের কষ্ট, আপনার লাইফের যন্ত্রণা আপনি কখনো বলবেন না যে আছে। কি? আপনি যখন প্রেয়ার করে নিয়েছেন তাহলে এবার আপনি বলুন জোরসে, পাশে জনকে বলুন, এইভাবে বলুন যে না ঘুমিয়ে এটা বলো নেই।
কি বলেন? 5 জনকে বলুন, 5 জন। আমাকে বলে তুমি কি ঘুমাচ্ছ? না ঘুমিয়ে এটা বলো নেই। কি বলো? নেই। আচ্ছা আপনারা একবার দাঁড়ান, দাঁড়িয়ে বলুন নেই। সবাই দাঁড়ান, দাঁড়িয়ে বলুন। হাতটা তুলে বলুন, জোরসে বলুন, যিশু নামে বলুন। আচ্ছা এবার বসে বলুন। আচ্ছা এবার বসে বলুন। হ্যাঁ নেই তো, কারণ মথি 8:23 বলছে, সরি মথি 8:5 বাক্য কি বলছে পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। আসছে সবাই তো বাড়িতে যাওয়ার সময় তখন অনেকবার করে বলবেন, ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আচ্ছা কতজনের মনে হচ্ছে এসেছিলেন আর এখন মনে হচ্ছে নেই? কতজন মনে করছেন এটা? আমি তাদেরকে বলছি কিছু নেই তো। কি হচ্ছিল সেইটা? আমি আজকে কাউকে এখনো চাঙ্গাই করিনি, দেখুন বাক্য কি বলছে। এখন ঠিক আছে, আমি এই যে বসতে পারছি। আগে আগে কি হতো? আগে আগে আমি বসতে পারতাম না, এখন বসুন, এই যে বসে বলছি। আবার বসুন। আমি সেই দিন না। আচ্ছা ছেড়ে দিচ্ছি। পায়ের তুলতে পারছেন না? পায়ের তুলতে পারতেন না বলছিলেন কি? পা তুলতে পারতেন না? এখন তুলতে পারতাম না, হ্যাঁ এখন তুলতে পারতাম না। এই কিছুক্ষণ আগে পর্যন্ত নয়, না, এখন তুলতে পারছেন? এখন এই যে তুলতে পারছি, এই বসতে পারছি। বসতে পারছি। तारीफ करिए परमेश्वर की जोर से। हालेलुया, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। খুব ভালো, প্রেজ গড। তাহলে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ওনারা, আচ্ছা উনি এখনো দেখাচ্ছে ব্যাপারটা একটা বয়স্ক, ওনাকে ঈশ্বর টাচ করেছে। কি করেছে? যত আপনারা আমেন বলবেন, যত আপনারা শুনবেন, যত আপনারা হ্যাঁ না যত বলবেন, যত বলাচ্ছি যত বলবেন, তত পরমেশ্বরের আত্মা, পবিত্র আত্মা আপনাকে টাচ করছে। আর এই বসে বসে আপনি চাঙ্গা হয়ে যাবেন, বসে বসে আপনি হিল হয়ে যাবেন, ওই বসে বসে আপনি হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন, ছুটতে পারবেন। ওই বসে বসে আপনার কোমর থেকে সবকিছু দেখবেন খুলে ফেলে দিয়েছে না দৌড়াচ্ছে। এই বসে বসে দেখবেন অসুচি আত্মারা আপনার শরীর থেকে চিৎকার করে চেঁচিয়ে বেরিয়ে যাচ্ছে। কেননা পরমেশ্বরের আত্মা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে তিনি আপনাকে টাচ করে যাচ্ছে। হালেলুয়া, জোরসে প্রেজ দ্য লর্ড। আয় তোমরা হালেলুয়া কারা মুছে নারী, আয় নারী জোরসে বলো, নারীর থেকে বলো জোরসে। আবার বলো, আবার বলো, আবার বলো। এই কানপুর এরিয়া থেকে দিকে জোরসে। আয় এখানটা হরিশপুর এরিয়া জোরসে। আর পাড়িয়ালা থেকে দেখি, পাড়িয়ালা থেকে। আর যারা ভলেন্টিয়ার তারা দেখি, ওখানে জেন্টসরা দেখি। হ্যাঁ মাইম্যান তোমরা জোরসে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি যত বলবেন তত পরমেশ্বর আপনার কাজ করবে। আপনি যত করবেন ঈশ্বরের পবিত্র আত্মা আপনাকে স্পর্শ করবে। আর আপনার রোগ আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে, আপনার শরীর থেকে ইউ আউট হয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তাহলে বক্তব্য হচ্ছে এটাই, আপনার জীবনের সমস্যাটা, প্রবলেমটা অনেক ভারী নয়। শুধু আপনি পরমেশ্বরের বাক্যটাকে মানুন, তাকে খেয়ে নিন। কি সমস্যা আপনার? কতদিনের সমস্যা ছিল ওটা? 6 বছরের সমস্যা। কতক্ষণের মধ্যে ঠিক হলো? 8 ঘন্টায়। 6 বছরের সমস্যা উনি এই বাক্য শুনতে শুনতে এই 8 ঘন্টার মধ্যে ওনাকে ছেড়ে চলে যায়, আর উনি নিজেকে রিল্যাক্স ফিল করেন। তাহলে বুঝুন, এখানে আজ ঈশ্বরের আত্মা পুনরায় এসছেন
আর আপনাকে তিনি চাঙ্গা করছেন, আপনাকে তিনি হিল করছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ শতপতি দাসের ভয়ানক যন্ত্রণা ছিল, আর তিনি আসেন প্রভু যিশুর কাছে আর বলেন, আমার দাসকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও, সে প্রচুর কষ্ট পাচ্ছে। প্রভু যিশু বলছে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি তোমার বাড়িতে যাব? না না, আপনি বাক্য বলে দিলেই সুস্থ হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে এখন কি বলছি, এরপর কি বলবেন? যে পাস্টার আমাকে কিছু বাক্য বলুন, আমি সুস্থ হয়ে যাই। নাকি বলুন যে পাস্টার একটু আমাকে চাঙ্গাই করে দিন। কিন্তু শতপতি বলছে বাক্য বললেই সুস্থ হয়ে যাবে, কারণ বাক্যের পাওয়ার আছে, ক্ষমতা আছে, মশা রয়েছে, সব বাক্যে রয়েছে। তাই যখনই বাক্য বলা হয় তখনই কি নয়, তখনই তার দাস সুস্থ হয়ে যায়। তাই এই জন্য আজ আমি প্রথমে কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি। আগে বাক্য খোলো, আগে বাক্য পড়ো, আগে বাক্য জানো, আগে বাক্য খেয়ে নাও। তারপর আমি তোমাদেরকে এক এক করে ডাকবো আর জিজ্ঞাসা করবো, বলো সমস্যাটা কি আর আছে? উনি 6 বছরের সমস্যা 8 ঘন্টায় ফিনিশ। হালেলুয়া। আর কতজন বলছেন আপনার জীবন থেকে পরমেশ্বর ইউ ব্লেস করেছে? কতজন বলছেন? কি আছে? ও হালেলুয়া, জোরসে তারিফ করো। আর অনেককে পরমেশ্বর স্পর্শ করেছে, অনেককে পরমেশ্বর হিল করেছে। হালেলুয়া। তাহলে বাক্যে কি রয়েছে? হালেলুয়া। আপনি যদি মথি লিখিত সুসমাচারটা 4:4 পড়েন, সেখানে লেখা আছে, কারণ শয়তান সুসুর করে এসছে আর প্রভু যিশুকে বোঝাচ্ছে, ওই পাথরকে বলো রুটি হয়ে যাও আর খেয়ে নাও, তোমার তো খিদে পেয়েছে। বলছে আমার খিদে পেতে পারে, কিন্তু আমি খাবারের জন্য ছুটি না, কারণ জীবন যাতে আছে আমি সেই দিকে ছুটেই, সেটা হচ্ছে বাক্যে। অনেক মানুষ বলে খাটতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, কিন্তু তার লাইফ ঠিক নেই, তার জিন্দেগি ঠিক নেই। প্রতিদিন অশান্তি, প্রতিদিন ঝগড়া, প্রতিদিন ধার। হ্যাঁ, কিন্তু যে বাক্যের পিছনে দৌড়ায়, লোকে তাকে কি বলে? কি দিন দিন যাচ্ছ না? তুমি যদি প্রভুর কাছে যাও, গেট বন্ধ। কিন্তু সে কেন চুপছে, কেন যাচ্ছে? কারণ জীবন বাক্যেই আছে। কিসে আছে? বাক্যে আছে। কারণ ঈশ্বর মুখ নির্গত যে বাক্য বাইর হয়, সেই বাক্যে জীবন আছে। এটা কে বললো? প্রভু যিশু কাকে বললো? শয়তানকে পুরো জানিয়ে দিল। তাহলে আপনি কাকে বলবেন? শয়তানকে বলুন যে জানিস বাক্যে জীবন আছে, আর এই জীবন আমার ঠিক থাকবে, কারণ এই জীবনে আমি আমার বাক্য দ্বারা ঠিক করে নিয়েছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি মথি 8:23 পড়েন, সেখানে বলা আছে, যখন একটা ঝড় উঠেছিল, প্রবলেম হয়েছিল, তখন প্রভু যিশু তার শিষ্যদেরকে বলছে, তোমরা কেন ভয় পাচ্ছ? হে অল্প বিশ্বাসী, তোমরা কেন ভয় পাচ্ছ, কেন ভীরু হচ্ছ? তখন প্রভু যিশু ঝড়টাকে ধমক দিল আর বন্ধ হয়ে যায়। তাই আপনার লাইফে যে কোনো ঝড় উঠুক, আপনি কি হবেন না? যে কোনো প্রকারের ঝড় উঠুক, যে কোনো সমস্যা আসুক, যে কোনো কষ্ট আসুক, কি পাবেন না? কারণ যে ভয় পায় শয়তান তাকে বেশি করে চেপে ধরে, কিন্তু যে ভয় পায় না, শয়তান তার কিছুই করতে পারে না। তাই আপনার রোগটার জন্য আপনি ভয় পাবেন না। বলুন, পাবো না। লোকে বলবে তুমি রোগা হয়ে যাচ্ছি, কিন্তু আমার শরীর ঠিক আছে। লোকে বলবে তোমার চোখের কোনাটা কেন লাল হয়েছে, জন্ডিস হয়েছে, আবার কিছু হয়নি। কি হয়নি? তোমার পেটটা যেন আগের থেকে ফুলো ফুলো, কি ব্যাপার বলো তো? জল টল জমেছে? বলুন, ঈশ্বরের বাক্য জমেছে, জল নয়। কি জমেছে? মনে থাকছে?
হ্যাঁ, যে কেন না আমি ভয় পাই না। প্রভু যিশু যদি তার শিষ্যদেরকে বারণ করছে, তোমরা ভয় করো না, কেন ভয় পাচ্ছ? এই ঝড় কিছু করতে পারবে না। হ্যাঁ, সমুদ্রে আছি, নৌকো টনমনে, এত বড় ঝড়, আপনি বলছেন কিছু হবে না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তখন তাদেরকে বকলো আর ঝড়টাকে ধমক দিল, ঝড়টা সঙ্গে সঙ্গে থেমে যায়। প্রভু যিশু যখন আপনার সঙ্গে রয়েছে, তিনি যখন আপনার লাইফে রয়েছে, তিনি যখন আপনার জীবনে রয়েছে, যত বড়ই ঝড় উঠুক, আপনি বিশ্বাস করুন, আপনি ওই ঝড়ে, ওই প্রবলেমে, ওই কষ্টে, ওই যন্ত্রণায়, ওই রোগে আপনি ডুবে যাবেন না। নারীর বলো আমেন। বলুন কি বলুন? আমি ডুবে যাব না, আমি ডুবে যাব না। তাই পারমেশ্বর আপনাদেরকে ব্লেস করবে, তিনি আপনাদেরকে আশীর্বাদ করবেন, তিনি আপনাদের জীবনে ব্লেস করতে চলেছে আর কি এই মুহূর্তে। আসুন আমরা প্রত্যেককে চোখকে বন্ধ করি।